খোকা, একটু চাকায় হাওয়া দেওয়া যাবে? হ্যাঁ হয়ে যাবে। কাকাজি, কাকার চাকাটা দেখে তো কি হয়েছে? আরে কি করলি? কেন লিক ছাড়তেছি? দাদা কি লিক সারতে এসে? দাদা তো হাওয়া মারতে এসে চাকায়। সকালবেলা মিস্টেক হয়ে গে। কে দাঁড়া হাওয়া দিয়ে দিচ্ছি। এইটা আবার কি করতেছিস? লিক চাকায় হাওয়া দিচ্ছিস, হাওয়া থাকবে? স্যার তোমার টায়ার খারাপ হয়ে গেছে, তোমার টায়ারটা চেঞ্জ করতে হবে। আমার ভালো টায়ারটা তুই খারাপ করে দিলি। কেমন লোক পুষে রেখেছো তুমি? শালা তোমাদের এই দোকানে আমার গ্রামের সব লোকরে বল দেবো যেন না আসে। আমার রতন দা, মানিক দা সবাইরে বল দেবো কে যেন না আসে। যেমন মিস্ত্রি তেমন লেবার। সকাল সকাল খদ্দেরটা পার করে দিলি তো। তুই যদি আমার 2 নম্বর বই 3 নম্বর সারানো হতিস না, তোর এখন কাঁদতে বার করে দিতুম। দাদা তাহলে বড়দিন আমি তোমার সম্পর্কে কে হই বলতে পারবে না তো? সম্পর্কের মানেই যাও না, তুমি এদিকে এসো গ্যারেজ খুলে ব্যবসা করতে। পিকা মার, আর একটু জোরে মার। দাদা গাড়িতে একটু কাজ করে দিতে হবে, দেখে বলে দিন কত কি খরচা হবে। কি কি করতে হবে? এই হ্যান্ডেলটা টাইট দিয়ে দিতে হবে, এদিকে চেনটা টাইট দিতে হবে, আর মোবিলটা চেঞ্জ করে দিতে হবে, ব্যাস। 300 টাকা খরচা হতে পারে ভাই। 300 টাকা? ঠিক আছে করো, আমি তাহলে বসি। ওটা এখন বসো না, আমার একটা কাজ রয়েছে, তুমি বাড়িতে ঘুরে আসো, আমি ছেড়ে রেখে দিচ্ছি। কোথায় কাজ আছে? গ্যাস তো পুরো ফাঁকা। তুমি বেশি বুঝেছো না, বাড়িতে খেয়ে আসো, আমি ছেড়ে রেখে দিচ্ছি। ঠিক আছে তুমি তাহলে আস্তে আস্তে করো, আমি বাড়িতে চান খাওয়া করে আসি। ও দা এ হাতে তো কোনো কাজ নেই, কাজটা করে দিই, বাদ দে, দুটো পয়সা আসতো। তুই তো দেখছি বেশি বুঝতেছিস। তুই যদি সব বুঝিস তাহলে তো তুই মিস্ত্রি হতিস। চল পাঁটা দে। গাড়িটা তো ভালোই কাজ হলো ভাইপো। মিস্ত্রি কত বিল হলো? 1250। হ্যাঁ 1250? তুমি বলে 200-300 টাকার মধ্যে হয়ে যাবে, 1250 টাকা কিসে বিল করলে? এই পাগল, তোর গাড়িতে কত কাজ ছিল জানিস? একটা নাট খুলিছে, সব হুড়ুমুড়িয়ে পড়ে গেছে। গাড়ি সার্ভিস করাস না, সব পার্টস পাল্টাতে হয়েছে। 1250 টাকা, তাই আমার লস হয়ে গেছে। 1300 টাকা মাস। আগের সপ্তাহে তোমার কাছে 2000 টাকা খরচ করে নিয়ে গেলুম, আর তুমি কি বললে মাসের পর মাস গাড়ি চলে যাবে, কিচ্ছু হবে না। এটা সেই গাড়িটাই? হ্যাঁ। এত তাড়াতাড়ি খাই করে ফেলেছিস? কোথাও অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করেছিলি নাকি? এই যে আমি 1 সপ্তাহ আগে বাইকটা সেনে বাড়ি নিয়ে গেলুম, সেই বাইক ঢুকিয়েছি, আজ বের করেছি, একদিনও বাইক চালাইনি। তার মানে তোর বাড়ির বাচ্চা কাচ্চারা গাড়ির উপরে উঠে পাসপত্রগুলো ভেঙে ফেলেছে। আর এখন বাচ্চাই হয়নি। এত বয়স হয়ে গেছে এখনো বাচ্চা কাতে নিসনি? বাচ্চার মুখতে বাবা ডাক শুনতে কত ভালো লাগে জানিস? তাড়াতাড়ি বাচ্চা নেন আজকেই। তুই স্ক্যানারের পয়সাটা মেরে দাও, একটু মুক্তি আছে। হ্যাঁ তা আমার পুরোনো পাসপোর্টগুলো ফেরত দাও। তাহলে এত পয়সা কামাচ্ছিস, তার তোর বদ বুদ্ধি গেল না। স্ক্যানারের পয়সাটা মেরে দাও, চলে যাচ্ছে।
এই পুরনো পাসপত্রগুলো ধুয়ে মুছে প্যাকেট করে রেখে দে, অন্য গাড়িতে লাগিয়ে দেবো। ওকে বস। ও দা কেন বাইক কিনতে পাও না? রোজ রোজ লেজ হেঁটে হেঁটে খেতে যেতে হয়। তোরা 3 বেলা খাওয়াচ্ছি, এটাই বড় কথা। খেতে এলি খা, নাহলে বাড়ি চ। ও মিষ্টি দাদা, কোথায় যাচ্ছ? এই একটু খেতে যাচ্ছিলাম। আমার বাইকটা তো একটু ক্ষয় হয়ে গেছে, সেরে দিতে হবে। তো দেখি এই দেখো। একবার বোঝা যাবে না, চালিয়ে দেখতে হবে। এগোছি, এই ওঠ তো, দাদা গাড়িটা চালিয়ে দেখে আসি। তুমি এখানে দাঁড়া, আমরা চালিয়ে একটু দেখে আসছি। হ্যাঁ, ও মিস্ত্রি দাদা, কোথায় তুমি? আমার গরম লাগছে। এসে তোমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি আমার হেল্পার রাস্তাতে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। দাদাকে বলছি অনেক কাজ লেগেছে গাড়িতে। ওরে বাবা রে, উফ, ও বাবা, উফ, বাবা রে, তোমার গাড়িতে ব্যাপক কাজ। সে রাস্তায় নেগে বন্ধ হয়ে গেছিল, একদিনই সারা যাবে না, গাড়িটা রেখে দিতে হবে। তুমি চলে যাও, আমি সেরে দিয়ে আসবো কোনে। কি বলছো? নতুন গাড়ি এরকম খারাপ হয়? হয়ে গেছে, আর কি করবে। তুমি বাড়ি যাও। এই ঠাল, কি হয়ে গেল? গাড়ি স্টার্ট নিয়ে নিল? যা হলো ভালোই হলো, আমারই তো গাড়ি। ও মিস্ত্রি দা, কি আছে বৌদি? তোমার প্লাস্টার একটু দেবে? কেন বৌদি, দাদার নাট কষবে নাকি? ধ্যাৎ, তোমার দাদার নাটটা আমার হাত দিয়েই কষে যায়। তুমি একটু প্লাস্টার দাও না, আমার দরকার আছে। এই না, টুল নাও, টুল নাও। হেই, গাড়ি না ধুয়ে চান করতেছিস? তাড়াতাড়ি গাড়িটা ধো, আমি তো মুতে আসছি। ও মিস্ত্রি দা, এবার একটু হাতুড়িটা দাও না। ওখানে রয়েছে, নিয়ে যাও। এবার একটু স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাচ্ছি। র্যামস কই? সব মাল তো বৌদি নিয়ে বেরিয়ে পড়েছে। ও, যাকে নিয়ে আয়। শালা গেল তা গেল, এখনো আসে না, কি করতেছে কোনে?
মন্টুদা, এ বৌদি বলেছে ইটগুলো যে দুপুরবেলার মধ্যে ভেঙে দিয়েছি, তাই দুপুরবেলা বৌদি ভাত খাইয়ে দেবে। তুমিও ভাঙা, তোমারও ভাত খাইয়ে দেবে। বসো বসো এখন বসো। ওদের হাতে মাংসের তরকারিটা হেভি হয়, ওই জন্য আমি ইটটা ভেঙে দিচ্ছি, নাহলে ভেঙে দিতুম না। হ্যালো, হ্যাঁ মন্টুদা, হ্যাঁ গ্যারেজ বন্ধ নাকি? হ্যাঁ বন্ধ থাকবে, মার্কেটে আইছি। তোর মালই নিচ্ছি, 500 টাকা ফোনপে মার। সে পাঠাচ্ছি, তাহলে একেবারে ক্লাসে তার এনো। আর বলছি শোন না, কোম্পানির মাল নেবো নাকি লোকাল মাল নেবো? ঠিক আছে, কোম্পানি মানে নিয়ে আসো। কোম্পানির মাল নিলে কিন্তু একটু বেশি হবে, কিন্তু ট্যাক্সই। আর বলছি শোন না, কোম্পানির মাল নিয়ে যায়, অনেকদিন টিকবে। তুই 500 টাকা একটু এক্সট্রা করে মার। তাহলে কত কত টাকা যাচ্ছে, পুঁজি না এদিকে ব্যবসা করতে লেগেছে। মাল দাও। দাদা আজকে কোম্পানির মাল দেবো তো? কোম্পানির মাল না, কোম্পানির প্লাস্টিক দাও, আর মাল সব লোকাল দাও। 350 টাকা হয়েছে। এরাও। দাদা তুমি তো বিরাট মাল, শালা ওর কাছ থেকে 1200 টাকা চেয়ে আর এখান থেকে 200-300 টাকা লোকাল মাল নিয়ে যাচ্ছ। ব্যবসা করতে গেলে কত কি মাথা খাটাতে হয় জানিস? শুধু তো মাল কেনার জন্য 12-1300 নিয়েছি, এবার দেশ কোনি ফিটিং করার জন্য কত টাকা আমি চার্জ করি। আচ্ছা মন্টুদা, তোমার গ্যারেজে আমার এত ঘন ঘন আসতে কেন বলো তো? সব দাদার ভালোবাসা, ওই জন্যই বারবার ছুটে আসতে হয়। এগোছি, চুপ কর, বদের মধ্যে কথা বলতে হবে না। দেখ, ওই কোম্পানির প্যাকেটগুলো রয়েছে, একবার চেক করে নে। অনেক খুঁজে খুঁজে এনেছি, 200 টাকা একটু এক্সট্রা দিস, নাহলে লস হয়ে যাবে। আমার তো দেখে মনে হচ্ছে গাড়িতে সব লোকাল কোম্পানি লাগানো। ইংলিশ পড়তে পারিস? ওখানে কি লেখা আছে বল দিনি? ওরকম 2 নম্বরই ব্যবসা আমরা করি নে, দেখে না একবার। ঠিক আছে, তাহলে কত আছে বলো। 500 টাকা মতো হয়। এবার দেখ, তোর ভাইরে একটু জল পানি খেতে দিবি নাকি? আর তোর গাড়িতে তেল ভরা ছিল না, 50 টাকার এক্সট্রা তেল মেরে দিচ্ছি। 50 টাকা দিতে হবে না, তুই 500 টাকায় দে। এই যে আমি তোমার ফোন করে 1200 টাকা দিলাম। হে পাগল মাল আছিস? ওগুলো তো পার্সপত্র কেনার জন্য, তুই কি ফিটিং চার্জের পয়সা দিবি না? কি কিনে কি লাগাই ভগবানই জানে, আইলে 1000 টাকা বিল করতে হয়। তাই বলাবো। দাদা তোমার শিষ্যের নিজেই ধন্য মনে করতেছি। তুমি কি মাল, কিরম করে মালটাকে পকালে, ব্যবসা তোমার থেকে শিখতে হবে। বিনা পুঁজিতে ব্যবসা করতেছি, আমার কি কম ভেবেছিস? লেটাস অতটা গুড় এখন আসতে রয়নি। এই কাকা, হয়ে গেছে বাইকটা দাও। হ্যাঁ হয়ে গেছে, একটু টেস্ট করতে এনেছি। তুমি আসো না দোকানে, আমি করে দিচ্ছি। হ্যাঁ ও ভাই, মিস্টার মন্টুকে একটু ডেকে দাও না। কেন, কি আছে? আমার বল, আমি করে দিচ্ছি। না না, তুমি পারবে না, তোমার দাদাকেই ডেকে দাও। দাদা টাইম নেই, আমি করে দিচ্ছি। একটা বাচ্চার দিয়ে গাড়ি সারাবে, যদি কিছু হয়ে যায়? ধের
বলে দে হয়ে গেছে। একটু চালিয়ে দেখিয়ে দাও না। তোমার নাম্বারটা একটু দেবে? আমার গাড়িটা যখন তখন খারাপ হয়ে যায় তো, যদি রাস্তায় যেতে যেতে গাড়িটা খারাপ হয়ে যায় তখন কি করব? নাম্বার নিতে হবে না, গাড়ি যেখানে রাস্তায় খারাপ হবে ওখানকার মেকানিক দেখে গাড়ি সারিয়ে নিবি। নাম্বার আমি সবাইরে দেই নে, নাম্বার ছড়িয়ে যায়। দাদা, এত সুন্দর একটা মেয়ে তোমার এত লাইন মারলো, তুমি পাত্তা দিলে না কেন? দেখ, ইয়ং মেয়ের সাথে আমি প্রেম করি না। ইয়ং মেয়ে মানে না শিখিয়ে পড়িয়ে নিতে হবে। ও শিখিয়ে পড়িয়ে প্রেম আমি করতে পারবো না। আমি চাই যে আমারে শিখিয়ে নেবে, যেমন এক্সপিরিয়েন্স বৌদি। তোর কিছু করতে হবে না, ওরা সব করে নেবে। আমার বাইক ও মিস্ত্রি দা হয়ে গেছে আমার বাইক। দাদু হয়ে গেছে, আর 2 দিন মতো টাইম লাগবে। এখনো 2 দিন? হ্যাঁ, আর 2 দিন। হয়ে যাবে। চিতায় লে যাবে নাকি বাইকটা? হে গাইস, তো আমাদের গ্যারেজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর লাইক করে জানিয়ে দিও। কারোর বাইকে কোনো ডিস্টার্ব আছে? যদি থাকে তো চলে আসবে মন্টু তার বাইক গ্যারেজে। কেমন লাগলো অবশ্যই জানাতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর আমাদের সবার ইনস্টাগ্রাম নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তাড়াতাড়ি যাও সেখানে গিয়ে ফলো করে নাও। আর এরকমই মজার ভিডিও দেখতে বংফুলাভানকে সাবস্ক্রাইব করে নাও। হয়তো হতে পারে এর পরে ভিডিওটা তোমার কম লাইভলি হতে পারে। কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে প্রচুর শেয়ার করো, যেমন আয় করতে সাবস্ক্রাইব করো অবশ্যই। চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ যেন আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। আর সবাই ভালো থেকো। টাটা।